ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা। কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। থ্রেড কালচার, 59-এর মধ্যে 10 জনকে আরজি কর থেকে বহিষ্কার। হস্টেল ছড়ার সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। রেজিস্ট্রেশন বাতিলের দাবি খতিয়ে দেখার সুপারিশ। অতিরিক্ত 6 মাস বিনা সাসপেন্ডে করতে হবে কাজ। 6 মাস থেকে 1 বছর কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা। একাধিক ইন্টার্ন, হাউস স্টাফ থেকে সিনিয়র রেসিডেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ কাউন্সিলের। ছাত্রী ধর্ষণ খুনের অভিযোগে বিচার চেয়ে দফায় দফায় বিক্ষোভ। বিচারের দাবিতে একসুর জয়নগর থেকে কলকাতা। জনরোষের হাত থেকে রেহাই নেই তৃণমূলের নেতাদেরও। গ্রামবাসীদের তাড়া খেয়ে ফিরতে হলো বিধায়ককে। হাসপাতালে সাংসদকে গো ব্যাক স্লোগান। একের পর এক ধর্ষণ করে খুনের অভিযোগ। শুট অ্যাট সাইটের দাওয়াই দেবের। মানে লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে, কিন্তু ওই যে শুট অন সাইট করে দেওয়া হয়। ঘূর্ণাবর্তের দোসর অক্ষরেখা। পুজোর মুখে ফের নিম্নচাপে ভ্রুকুটি। কলকাতায় প্রবল বৃষ্টি, বর্ষণ পাহাড়েও। দার্জিলিংয়ে ধস, প্লাবিত মালদা। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয়, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। ধর্নামঞ্চে বড় ঘড়ি বেঁধে রেখে শুক্রবারই রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। ডেডলাইনের মধ্যে দাবি পূরণ না হয় এবার কথা মতো জীবন বাজি রাখলেন তারা। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার সহ 10 দফা দাবি আদায়ে আমরণ অনশনে রাস্তায় হাঁটলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সেই সঙ্গে অনশনের স্বচ্ছতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে তার জন্য অনশন মঞ্চে সিসি ক্যামেরা বসানোরও ঘোষণা করলেন তারা। স্বচ্ছতার প্রশ্ন আমরা এর অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো। আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। যারা অনশন করবেন তাদেরকে কেউ কখনো ডিউটিতে যেতে বলতে পারে না। তারা ছাড়া বাকি যে জুনিয়র ডাক্তাররা যারা আমাদের আশেপাশে থাকবেন তারা রোটেশন হিসেবে ডিউটি করবেন। শনিবার থেকে যে 6 জন জুনিয়র চিকিৎসক আমরণ অনশন শুরু করলেন তার মধ্যে আরজিকর মেডিকেল কলেজের কেউ নেই। যারা অনশনে বসলেন তার মধ্যে কলকাতা মেডিকেল কলেজের 3 জন, এনআরএস মেডিকেল কলেজের 1 জন, এসএসকে মেডিকেল কলেজের 1 জন এবং কেপিসি মেডিকেল কলেজের 1 জন জুনিয়র চিকিৎসক রয়েছেন। আমরা গতকাল রাজ্য সরকারকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম এবং বলেছিলাম সুনিশ্চিত করতে যে আমাদের দাবিগুলি যেন মানা হয়। কি পেলাম আমরা তাদের কাছ থেকে পেলাম খালি থ্রেট, যেন এই অবস্থান যেন আমরা সরিয়ে নিই। আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। 9 আগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে। পথে নামে নাগরিক সমাজ থেকে চিকিৎসক সহ বিভিন্ন পেশার মানুষ। লালবাজার এবং স্বাস্থ্য ভবন চত্বরে অবস্থান বিক্ষোভ করেন জুনিয়র ডাক্তাররা। এবার ধর্মতলায় অনশনে বসলেন তারা। এই অনশনের প্রশ্নেও সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো। তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো। আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। তার জন্য যদি কারোর কোনো অসুস্থতা ঘটে তাহলে অবশ্যই তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে এবং যারা মানছে না আমাদের দাবিগুলো তাদেরকেই নিতে হবে। সামগ্রিকভাবে হচ্ছে যে সরকার এবং প্রশাসন চাইছে বল প্রয়োগ করে ওদের দাবিটাকে, ওদের যে আন্দোলনটাকে তুলে দিতে, কিন্তু আমরা সিনিয়র ডাক্তাররা ওদের সমর্থনে আছি। সরকার এতটাই অসংবেদনশীল যে হচ্ছে যারা ফটাফট স্যাটাস্যাট সব কাজ করে দেন, তারা এই 10টা দাবি ফটাফট স্যাটাস্যাট করে দিলেই মিটে যেত, কিন্তু তারা হচ্ছে যে কর্ণপাত করবার পক্ষপাতী নয়। আজকেও সকালে যে ঘটনায়, জয়নগরের যে ঘটনায়, কোনো একজন অভয়ার বিচার নাই। আমরা সামগ্রিকভাবে ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হোক। আন্দোলনকে ডেডলাইন পলিটিক্স বলে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক। ওই জাস্টিস বলছেন না, এর জাস্টিস সম্ভব নয়। তৃণমূলও থাকবে বা জাস্টিসও থাকবে, এটা নয়। যদি ডাক্তাররা এভাবে নিজেরাই অসুস্থ হয়ে যান, আমৃত্যু অনশন করতে গিয়ে সামগ্রিক একটা বিপর্যয় নেমে আসবে, কিন্তু এর জন্য ডাক্তাররা দায়ী নন। এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো মানবিক মুখের সন্ধান আমরাও পাইনি, ডাক্তাররাও পাননি, পশ্চিমবঙ্গবাসীও দেখেনি। আমরণ অনশন শুরু করে দিলেন জুনিয়র ডাক্তাররা। এবার রাজ্য সরকার কি করবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ঝিলম করঞ্জাই, পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।